সরকারি যেসব কর্মকর্তা আছে, কর্মচারী, সকল প্রকার কর্মচারীরা এই ভাতা পাবে। যারা রিটায়ার্ড হয়ে গেছে এবং যারা অবসর নিয়ে নেবে তারাও এই মহার্ত ভাতা পাবে। রবিবার 15 ডিসেম্বর থেকে মন্ত্রী পরিষদ সব সচিব পর্যন্ত সবাই এই মহার্ত ভাতা পাবে। তবে পিয়ন থেকে মন্ত্রী পরিষদ, সব সচিব, মন্ত্রী পরিষদ এবং পিয়ন থেকে ছোট বড় যত রকম কর্মচারীরা আছে সবাই এই মহার্ত ভাতা পাবে এবং যারা উপর মহলে আছে তারা একটু বেশি পাবে এবং যারা নিচু মহলে থাকবে তারা একটু কম পাবে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করে নিন। মহার্ত ভাতা সভা করাটা উচিত নির্দিষ্টভাবে এবং সামনের সপ্তাহে এই মহার্ত ভাতার একটা আলোচনা করবে। ছোট বড় যেসব কর্মচারীরা আছে যারা একটা বড় ধাপে চাকরি করে এবং ছোট ধাপে চাকরি করে সেসব নিয়ে একটা ছোটোখাটো করে বৈঠক করবে এবং সেখান থেকে একটা ছোট প্ল্যান বের করা যাবে। বড়রা বড়দের মতন বাছাই করা হবে, ছোটরা ছোটদের মতন বাছাই করে তাদেরকে নির্দিষ্ট একটা ভাতা দেওয়া হবে। ছোট বড় চাকরি আছে সবাইকে মিলিয়ে 14 লাখ বেশি কর্মকর্তা আছে সরকারি। ভাগ করে নেওয়া হবে। যারা উঁচু পদে আছে তাদেরকে আলাদাভাবে দেওয়া হবে, যারা নিচু পদে আছে তাদেরকে আলাদা দেওয়া হবে। হলে কর্মকর্তারা কর্মচারীদের বেতন বাড়াবে। যে টাকাটা নির্দিষ্টভাবে পেত তার থেকে কিছু অংশ এর সাথে যোগ করে দিবে, প্লাস করে দিবে, তাহলে আপনাদের মহার্ত ভাতার বেতনটাও বেড়ে যাবে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করে নিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হয়তো এই ব্যাপারে ঘোষণা দিবে সরকার। মাসে এই বাজেট ঘোষণা করা হোক না কেন, কিন্তু 1 জুলাই থেকে এই মহার্ত ভাতার ঘোষণা করা হবে।